একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবা আজমাইন খবর নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী তো মৃত্যু শয্যায় খুব কষ্ট পাইতেছে, কালিমা পড়তে পারতেছে না, কালিমা পড়তে পারতেছে না, তাকে আমরা যতই কালিমার তালকিন দিচ্ছি সে পড়তে পারতেছে না, কষ্ট দিচ্ছে তার, আপনি একটু আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তার বাড়িতে, যাইয়া দেখলেন যে আসলেই সে খুব কষ্ট পাইতেছে, কালিমা যতই তালকিন দেওয়া হচ্ছে সে কালিমা পড়তে পারতেছে না, মৃত্যু যন্ত্রণা চটপট করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন যে তার উপরে তার মায়ের অভিশাপ আছে। এখন তার মাকে জিজ্ঞাসা করলো যে আপনার ছেলের সাথে আপনার কেমন সম্পর্ক? আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি আপনার ছেলের উপরে কি সন্তুষ্ট? হ্যাঁ আমি খুব সন্তুষ্ট। না, আপনি একটু স্মরণ করে দেখেন কখনো কি কোনো কারণে কোনোদিন তার উপরে কি বিন্দু মাত্র মনোকষ্ট নিয়েছিলেন? তো মা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বড় করে একটা নিঃশ্বাস ফালাইছে, বড় করে একটা নিঃশ্বাস কি ফালাইছে, ফালাই বলে ইয়া রাসূলুল্লাহ বহু বছর আগে একদিন আমার ছেলে আমাকে এইভাবে খুব কষ্ট দিছে, সেদিন আমি খুব কষ্ট পেয়েছি। কথা বুঝে আসছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি তাকে ক্ষমা করে দেন। কয় যে না, সেদিনকার কষ্টটা আমি এখনো বুঝতে পারি না, আমি ক্ষমা করতে পারবো না সেদিনকার কষ্টটা। দেখেন এখানে একটা বিষয়, একদিনকার একটা সময়ের কষ্ট, আর সারা জীবন সে ভালো ছিল, কিন্তু মৃত্যু যন্ত্রণা ওই একটা সময়ের জন্য পাইতেছে। কথা বুঝতেছে? সম্মানিত উপস্থিতি, তারপরে বুখারী শরীফের হাদিস 4 নম্বর হলো, স্ত্রী যদি চায় যে আমি পরকালীন জীবনে একজন জান্নাতি নারী হিসাবে কি আল্লাহ তাআলা আমাকে ডাক দেখ, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করুক, যদি কোনো স্ত্রী এটা চায় তাহলে তার জন্য ফরজ হলো সে তার স্বামীর পূর্ণ ইতাআত অনুকরণ করবে, অনুসরণ করবে। কেন করবে? জান্নাত পাওয়ার জন্য। এখানে একটা মাসালা বলে দেই, যেটা আমরা ভুল বুঝি সাধারণত। ভুল বুঝি বলতে এটাই ভুল এটাই প্রচলিত হয়ে আসছে আমাদের সমাজের ভিতরে। ছেলে বিয়ে করাইছি, এই কথা বলিয়ে না, ছেলে বিয়ে করাইছি, ছেলের বউয়ের দায়িত্ব হলো আমার পরিবারের A to Z কাজকর্ম সবগুলা করা, এটা ছেলের বউয়ের কি দায়িত্ব, এটা আমাদের মেন্টালিটি, এটা আমরা এইভাবে মনে করি। এবার হরিরও বরণ পোষণ কাপড় চোপড় ধুই দেওয়া, খাওয়া দাওয়া, পাকশাক করে খাওয়াই দেওয়া, এমনকি এমনও পরিবার আছে যে শ্বশুরের শারীরিক খেদমত পর্যন্ত বউরা করতে হয়। কথা বুঝেন নাই? হয়তো করবেন না, আমরা ধরছে না, আমরা করে ধরা উদ্দেশ্য না, এটাই বাস্তবতা। ছেলের বউয়ের শ্বশুরকে টাচ করা অথবা শ্বশুর ছেলের বউকে টাচ করা হারাম। কথা বুঝতেছেন? শারীরিক কোন খেদমত এটা বহু দূরের ব্যাপার। অনেক সময় দেখা যায় শ্বশুরের ছেলের বউয়ের সাথে কোলাকুলি পর্যন্ত করে, আমার নজরে দেখছি, আমি এটা দেখে শুনে বলতেছি, মসজিদে বসে বলতেছি, মিথ্যা বলতেছি না, দেখে শুনে বলতেছি, এগুলা নজরিয়াতের কথা বলতেছি। শরীয়ত হারাম, এগুলো হারাম। আপনি বাবা হিসাবে আপনার খেদমতের দায়িত্ব হলো আপনার ছেলে আপনার মেয়ে। বাবা হিসেবে আপনার খেদমতের দায়িত্ব কাদের? আপনার ছেলে আপনার মেয়ের, আপনার পুত্রবধূ আপনার মেয়ের জামাতা, তাদের উপরে ফরজ নয়, তাদের উপরে কি নয়? ফরজ নয়। তারা আপনাকে যদি খোঁজ খবর রাখে আলহামদুলিল্লাহ, যদি না রাখে আপনি বলার কিছু নেই। কিন্তু আমাদের সমাজগুলোর মধ্যে বাধ্য করা হয়, করবে না কেন, না করলে বাড়িতে বাইরে, আরো বিভিন্ন ধরনের অশালীন ভাষা তো আছে, সেটা নাই বা বললাম, এটা হারাম। আপনার উপরে আপনাকে এতটা অধিকার দেওয়া হয়নি। আপনার কর্তৃত্ব আপনার সন্তানের জন্য প্রযোজ্য, আপনার সন্তানের পরবর্তী প্রজন্ম বা তার অধীনস্থ যারা তাদের উপরে প্রযোজ্য নয়। এটা অনাধিকার চর্চা হবে, এটা কি হবে? অনাধিকার চর্চা হবে। এই জন্য খেয়াল রাখতে হবে, স্বামী খেদমত করা স্ত্রীর উপরে ফরজ, তবে স্বামী এই কথা বলতে পারবে না আমি তোমারে বিয়ে করে আনছি, তুমি আমার জন্য ভাত রান্না করবা, আমার কাপড় চোপড় ধুইয়া দিবা, আমার পরিবার গোছগাছ রাখবা, এটা স্বামী বলার অধিকার নাই। এটা স্বামী বলার কি অধিকার নাই। তবে এটা স্বামীর পাওনা, হকদার। স্বামী পাবে স্ত্রীর কাছে, স্ত্রী
সেটা গরজ মনে করে, আমার উপরে ফরজ মনে করে স্ত্রী করা, এটা স্ত্রীর উপরে কর্তব্য। তবে স্বামী বলা কি নয়, কথা কয়, স্বামী বলা বৈধ নয়। এখন আমাদের পরিবার গুলো বিয়ে করে আনছি, করতে হবে, এ করতে হবে, সে করতে হবে, এই যে হুকুম গুলা, সে যদি বলে আমি করব না, কারণ শরীয়তের কিছু উসুল আছে, এমন কিছু নফল কাজ যেটাকে বাধ্যবাধকতা করা হয়, তখন সেটা না করাই উত্তম। সেটা হারামের কাতারে চলে যায় বা কখনো কখনো বেদাতের কাতারে চলে যায়। এই জন্য স্বামী বাধ্য করতে পারবে না। সে যদি মনে করে তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর ভাষায় বল, তুমি যদি জান্নাত পেতে চাও, তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করো। এবার কিভাবে করবে সেটা তুমি জানো, কথা বোঝেন নাই? যেটা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস, আইয়ুহাল ইমরাতু মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থায় হলো যে তার স্বামী তার উপরে পূর্ণ সন্তুষ্ট, যে আমার স্ত্রী যতদিন জীবিত ছিল আমার পূর্ণ সহযোগিতা করেছে, আমার খেদমত করছে, কোথাও কোনো কি রাখে নাই, ত্রুটি বিচ্যুতি রাখে নাই। এটা দিল থেকে বলতে হবে। আরেকটা হলো সারা জীবন ভরে আসিল একে অপরের খোঁটা দিয়ে দিয়ে, তোমার ঘরে আইসা আমি আমার জীবন বরবাদ করছি, আমি আমি দেখিয়ে না আইছি তোমার সংসারে, এরকম খোঁটা দিয়া দিয়া পুরা জীবন শেষ করছে। এখন যখন মারা গেছে তখন এর মাফ করে দিছে, আমার এই মাপের ভ্যালু নেই, এই মাপের কি নাই, ভ্যালু নাই। কথা বুঝে আসছে? এই জন্য রাদিন এখানে যেটা বুঝাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো যে আপনার পুরা যতদিন আপনি স্বামীর সংসার করছেন, যতদিন আপনার স্ত্রী আপনার সংসারে ছিল, পূর্ণ আপনার কাজে আপনার উপরে সন্তুষ্ট ছিল কিনা, এটা হলো দেখার বিষয়। আপনার কোনো আচরণেও যদি সে বিন্দু মাত্র মনে কষ্ট পায়, তাহলেও তার জন্য আপনাকে দরবার করতে হবে। এটা বুঝার, এই কথাটা বোঝার জন্য আমি অন্য আরেকটা হাদিসের একটু উদাহরণ নিচ্ছি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবা আজমাইন খবর নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী তো মৃত্যু সজ্জায় খুব কষ্ট পাইতেছে, কালিমা পড়তে পারতেছে না, কালিমা পড়তে পারতেছে না, তাকে আমরা যতই কালিমার তালকিন দিচ্ছি সে পড়তে পারতেছে না, কষ্ট দিচ্ছে তার, আপনি একটু আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তার বাড়িতে, যাইয়া দেখলেন যে আসলেই সে খুব কষ্ট পাইতেছে, কালিমা যতই তালকিন দেওয়া হচ্ছে সে কালিমা পড়তে পারতেছে না, মৃত্যু যন্ত্রণা চটপট করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন যে তার উপরে তার মায়ের অভিশাপ আছে। এখন তার মাকে জিজ্ঞাসা করলেন যে আপনার ছেলের সাথে আপনার কেমন সম্পর্ক? আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি আপনার ছেলের উপরে কি সন্তুষ্ট? হ্যাঁ আমি খুব সন্তুষ্ট। না, আপনি একটু স্মরণ করে দেখেন, কখনো কি কোনো কারণে কোনোদিন তার উপরে কি বিন্দু মাত্র মনোকষ্ট নিয়েছিলেন? তো মা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বড় করে একটা নিঃশ্বাস ফালাইছে, বড় করে একটা নিঃশ্বাস কি ফালাইছে, ফালাই বলে, ইয়া রাসূলুল্লাহ বহু বছর আগে একদিন আমার ছেলে আমাকে এইভাবে খুব কষ্ট দিয়েছে, সেদিন আমি খুব কষ্ট পেয়েছি। কথা বুঝে আসছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি তাকে ক্ষমা করে দেন। কয় যে না, সেদিনকার কষ্টটা আমি এখনো বুঝতে পারি না, আমি ক্ষমা করতে পারবো না সেদিনকার কষ্টটা। দেখেন এখানে একটা বিষয়, একদিনকার একটা সময়ের কষ্ট, আর সারা জীবন সে ভালো ছিল, কিন্তু মৃত্যু যন্ত্রণা ওই একটা সময়ের জন্য পাইতেছি। কথা বুঝতেছেন? আমি এই কথাটাই বুঝাতে চাইতেছিলাম যে তার পুরো জীবন আপনি একে অপরের খোঁটা দিয়ে দিয়ে অসন্তুষ্টির উপরে সংসার জীবন যাপন করছেন, আর মৃত্যুর পরে একে অপরের ক্ষমা করে দিচ্ছেন, এই ক্ষমার ভ্যালু নাই? ভ্যালু আছে? ভ্যালু নেই। আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট, হাজারবার বলেন লাভ নেই। কারণ আপনার যে সময়টা অতিবাহিত করছেন ওই সময়টা আপনি কতটুকু সন্তুষ্ট ছিলেন সেটা হলো দেখার বিষয়।